বেগম জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। বিস্তারিত জানাতে এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌমিক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার ইতোমধ্যে 17 ঘন্টা শেষ হয়ে 18 ঘন্টা চলমান। এখন পর্যন্ত কিন্তু আমরা এভার কেয়ারের সামনে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার দলের যারা নেতাকর্মী, বিএনপির বিভিন্ন ক্রিয়াশীল অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী, তারা কিন্তু এই শীতের রাতে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং আগামীকালকে সকালে তাকে যখন বের করা হবে তাকে বহনকারী লাশবাহী যে গাড়ি, সেই গাড়িটি দেখার জন্য এই শীতের রাতকে উপেক্ষা করে কিন্তু এখনও তার দলের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এভার কেয়ারের সামনে অবস্থান করছেন। আপনি ইতোমধ্যে আমরা জানি যে তার দল এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আগামীকালকের জানাজা এবং দাফন, সেই সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। আমরা জেনেছি যে আগামীকাল সকালে এভার কেয়ার থেকে তাকে সর্বপ্রথম তার যে গুলশানের বাসভবন যে ফিরোজা, সেখানে তাকে নেওয়া হবে এবং পরবর্তীতে সেখানে আত্মীয় স্বজনের সাথে তাকে তার লাশ দেখানোর পর পরবর্তীতে মহাখালী হয়ে রাজধানীর বিজয় সরণি হয়ে কিন্তু তাকে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 6 নম্বর গেট দিয়ে। এরপরে সেখানে আগামীকালকে দুপুর 2টার দিকে তার জানাজার নামাজ পড়ানো হবে এবং সেই জানাজার নামাজ পড়াবেন আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যিনি খতিব তিনি, এবং পরবর্তীতে তার যে স্বামী এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবরের পাশেই কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো জাফর, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।